হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল 99 আছি আপনাদের সাথে। বারবার কারা নির্যাতিত সিরাজগঞ্জ কলেজের সাবেক সাংগঠনিক বর্তমান জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফের নেতৃত্বে দেশ ও জাতির মঙ্গলের জন্য ধানের শীষে ভোট চাওয়া এবং জনগণের সাথে কুশল বিনিময়। আপনারা বিগত 17 বছর আওয়ামী লীগের স্বৈরাচার শাসনে আমলে কেউ ভোট দিতে পারছেন? একটু জোরে বলেন, ভোট দিতে পারছেন? পারেন নাই। নিজের ব্যক্তি মতামত দিতে পারছেন? পারেন নাই। বাক স্বাধীনতা ছিল না। সেইখানে মানুষের ব্যবসা বাণিজ্য সকল কিছু জবরদখল করে নিয়ে ক্রিয়া করে ফেলছে। নতুন একটা সুযোগ আসছে, আমরা তরুণ, আমাদের চিন্তাধারা উন্নত। তারেক রহমানের নির্দেশ, আমাদের দেশের একমাত্র নির্বাচনকে কেন্দ্র করে ফেয়ার ভোট হলে এই দেশ পরিচালনা তারেক রহমানের হাতে যদি আপনারা উঠে দেন, তাহলে এই দেশ চলবে অসংখ্য সুন্দরভাবে। যেখানে আমাদের প্রিয় লিডার আপনাদের দ্বারা দাঁড়িয়ে এসে আপনাদের সমস্যার কথা শুনবে। আমার কথা এ পর্যন্ত এখন কথা বলবে আমাদের সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা বারবার কারণ নির্যাতিত মাথার হাড় ভেঙে দিয়েছিল এবং সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি আরিফুর রহমান আরিফ। আমি প্রথমেই স্মরণ করছি আরো স্মরণ করছি আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ। আমাদের নেতা তারেক রহমান বলছে যে তারুণ্যের ভোট ধানের শীষে ভোট। তারুণ্যরাই পারে দেশকে মানে আইগায় নিয়ে যাবে, পারে দেশকে মানে অগ্রসর করতে। তাদের মধ্যে যে সততা ন্যায় নিষ্ঠাভাবে কাজ করে, তাহলে তারা দেশটা আগায় যাবে। আমাদের বিগত সময়ে যে শেখ হাসিনা পতনে তরুণরাই ভূমিকা রাখছে সবচেয়ে বেশি। এবং আমাদের নির্যাতনের কথা তো আপনারা জানেন, বিগত 17 বছর আমরা বাড়িতে ঘুমাইতে পারি না। আমাদের পরিমাণ হামলা মামলা দেওয়া হয়েছিল আমাদের সবাইকে। তো আমরা আপনাদের ভাইয়ের মতো, ছেলের মতো যেভাবে ই করে, আপনাদের কাছে আমার একটাই ধানের শীষে একটা ভোট আমার পক্ষটা দাম। আপনাদের কাছে করজোরে আমার অনুরোধ, ধানের শীষে একটা ভোট দিবেন। আর আমাদের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু দাদা সম্পর্কে কেউ কোনো প্রপাগান্ডা ছড়ালে তাদেরকে চিহ্নিত করে দিবেন। কথা ঠিক কিনা? আমাদের থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু বেশি নির্যাতিত। যদি বলেন কেন, সে একটা মামলাতে সে 8 বছর কারাদণ্ড। সে বিদেশে ছিল মামলা, সপরিবারেও জেল খাটছে। রোমানাও চাষি বারবার আক্রমণের শিকার হয়েছে। এই 17 বছর কিন্তু সে পিছু টান দেয়নি, আমাদের সাথেই থাকছে, জনগণের সাথেই থাকছে। তো আপনারা ইকবাল হাসান মাহমুদ আপনাকে দোয়া করেন, সে যেন সফলভাবে নেতৃত্ব যেন আরো সফলভাবে দিতে পারে, আপনাদের আসতে পারে, এই কামনা। এখন কথা বলবে আমার আদরের ভাগিনা রতন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে এখানে পরিচয় হলো যে আমার দোস্ত রুবেল, মুন্না, তারপরে সামিদুল, আর আমার বড় ভাই রাজ্জাক ভাই, আর বিএনপি আমাদের ওয়ার্ডের দায়িত্বে আছে, আর হলো আমার মামা জাফর। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যার নেতৃত্বে ছোটবেলায় রাজনীতি শুরু করছি, যেমন বারবার কারা নির্যাতিত সিরাজগঞ্জ কলেজের সাংগঠনিক আর বর্তমান জেলা ছাত্র দলের হলো সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জনাব আরিফুজ্জামান আরিফ। বাংলাদেশে জাতীয়বাদী বিএনপির ভিতরে আছে হলো বাংলাদেশ ছাত্রদল। ছাত্রদলের বৈশিষ্ট্য হলো যে ছাত্রদল একজন শিক্ষিত হবে, শিক্ষিত হয়ে দেশের হাল ধরবে, শিক্ষায় শিক্ষিত করে এদেশ যেন উন্নত হয়। আর সেজন্য জিয়াউর রহমান এই ছাত্রদল প্রতিষ্ঠা করছে। আচ্ছা দর্শক, এখানে আমরা দেখতে পাই আরিফুজ্জামান আরিফ ভাই বিএনপির নেতা কর্মীদের নিয়ে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছে এবং জনগণের সাথে কুশল বিনিময় করছে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি বিএনপির মহান নেতা কর্মীরা জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে, জনগণের বুকে বুক মিলিয়ে, জনগণের পাশে থেকে জনগণের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করছে।